প্রতিদিন সকাল 4টায় ঘুম থেকে ওঠা, বিমানে উঠে অন্য শহরে কাজ করতে যাওয়া, দিন শেষে আবার উড়ে বাড়ি ফেরা, এটাই যদি আপনার রোজকার রুটিন হয় কেমন লাগবে? পাগলাটা শোনালেও বাস্তবেই এমন জীবনযাপন করছেন মালয়েশিয়ায় বসবাসকারী রেসেল কৌর। রেসেল একজন কর্মজীবী নারী, 2 সন্তানের মা, আর এখন ইন্টারনেটের সেন্সেশন, কারণ তিনি প্রতিদিন বিমানে চড়ে প্রায় 350 কিলোমিটার দূরে যাতায়াত করেন। কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক অবিশ্বাস্য বাস্তবতা। বিমান ভাড়ার চেয়ে বাড়ি ভাড়াই বেশি। দৈনিক বিমানের যাত্রী রেসেল মালয়েশিয়ার পেনাং থেকে কুয়ালালামপুরে এয়ার এশিয়া অফিসে কাজ করেন। প্রতিদিন সকালে তিনি বিমানে করে অফিসে যান, কাজ শেষ করে আবার উড়ে বাড়ি ফিরে আসেন। এত দূর যাতায়াত করেও তিনি খুশি, কারণ এতে তার খরচ কমছে এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। আগে তিনি কুয়ালালামপুরে অফিসের কাছে থাকতেন, যেখানে মাসে প্রায় $474 খরচ হতো। এখন প্রতিদিন বিমানে যাতায়াত করেও তার খরচ কমে এসেছে $316। অফিসের কাছে থাকা মানে বেশি ব্যয়, বেশি ভাড়া। তাই বিকল্প হিসাবে প্রতিদিন বিমান ভ্রমণ তার জন্য কার্যকর সমাধান হয়ে দাঁড়িয়েছে। কাজ ও পরিবারের ভারসাম্য। রাসেলের 2 সন্তান, একজন 12 আর একজন 10 বছরের। তাদের কাছ থেকে দূরে থাকা তার জন্য কঠিন ছিল। তাই তিনি এমন পদ্ধতি বেছে নিয়েছেন যাতে কাজের পাশাপাশি সন্তানদের কাছেও থাকতে পারেন। প্রতিদিন সকাল 5টায় বাড়ি ছাড়লেও রাত 8টার মধ্যেই তিনি বাড়ি ফিরে যান। বিমানে বসে তিনি সঙ্গীত শোনেন, প্রকৃতির দৃশ্য উপভোগ করেন, নিজের জীবনের পরিকল্পনা করেন। এই নিরিবিলি সময়টায় তাকে মানসিকভাবে প্রশান্তি দেয়। বাড়িতে বসে কাজ না করার কারণ। অনেকেই ভাবতে পারেন এত ঝামেলার জেরে রিমোট ওয়ার্ক করলেই তো হয়, কিন্তু রেসেল বলেন সহকর্মীদের সঙ্গে সরাসরি কাজ করলেই তিনি বেশি উৎপাদনশীল হন। অফিসের কর্মপরিবেশ তার কাজের মান বাড়িয়ে দেয়, আর তাই তিনি প্রতিদিন উড়ে আসা যাওয়া করেই অফিস করেন। এই অদ্ভুত যাতায়াতের সিদ্ধান্ত শুধু তার পেশাগত নয়, ব্যক্তিগত জীবনও ভারসাম্য এনেছে। একদিকে খরচ কমেছে, অন্যদিকে পরিবারকেও সময় দেওয়া হচ্ছে। শহরের ব্যয়বহুল জীবনের কারণে অনেকেই আজ নতুন বিকল্প খুঁজছে। হয়তো রেসেলের পথ ভবিষ্যতে আরও মানুষ অনুসরণ করবে। রেসেলের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানান। আর এরকম সিস্টেম যদি আপনি করতে পারতেন তাহলে কেমন লাগতো?